আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু ডফিডেন্স একাডেমি। আজকের ভিডিওতে আমরা বানাবো হচ্ছে যে লাফিং অ্যানিমেশন অর হাসার অ্যানিমেশন, কিভাবে একটা ক্যারেক্টারকে হাসাইতে লাগে। ওকে, লেটস গেট স্টার্টেড। সো হিয়ার উই আর ব্যাক ইন অ্যাডোবি অ্যানিমেট অ্যান্ড এখানে বেসিক্যালি আমাদেরকে যেটা করতে লাগবে, হাসানোর অ্যানিমেশন বানানো কিন্তু লাইক সবচেয়ে ইজি একটা কাজ, অ্যান্ড সেই ইজি কাজটাই আরও ইজিভাবে দেখাবো আমি এখন। সো এইখানে একটা ক্যারেক্টার আছে আমার কাছে, এটা একটা গ্রাফিক সিম্বল, অফকোর্স দেখতে পাচ্ছেন। এটার ভিতরে যদি আমি যাই, জাস্ট লাইক যেভাবে আমাদের ক্যারেক্টাররা কি থাকে, পার্ট বাই পার্ট আছে, এইটা এক জায়গায়, লিপটা এক জায়গায়, বাকি সব আমাদের মানে বডি পার্ট এক জায়গায়, সবগুলো হচ্ছে অফকোর্স একটা গ্রাফিক সিম্বল অ্যান্ড মানে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারে আছে আর কি। তো শুরুতে আমাদেরকে যেটা করতে লাগবে, আমরা এখানে মানে হাসাবো ঠিকই, বাট হাসিটা একটুখানি লাইক মানে ফানি টাইপ হবে। সো আমাদের লিপের মধ্যে অফকোর্স মানে সবগুলো এখানে আমাদের ভিজিমি দেওয়া আছে। আমরা এখানে হয় এই লিপটা ইউজ করবো হাসির ক্ষেত্রে, অথবা এই লিপটা ইউজ করবো। ওকে, সো সাপোজ আমি এখান থেকে ফ্রেমটাকে চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ আমি এই লিপটা ইউজ করব, সাপোজ আর কি। সো আমি একটু মানে জিনিসটাকে ফানি বানানোর জন্য যেটা করবো, এই লিপটাকে সিম্পলি বড় করে দেবো, তাহলে দেখবে কিন্তু অটোমেটিক জিনিসটা কিন্তু একটুখানি ফানি টাইপের একটা লুক কিন্তু দিবে। ওকে, সো আমাদের লিপটা মানে বড় হয়ে গেল। অ্যান্ড যখন একটা ক্যারেক্টার হাসে, তখন তার বেসিক্যালি চোখটা আপনি চাইলে বন্ধ দিতে পারেন, মানে হাসার সময় হয় না যে মানে চোখটা বন্ধ হয়ে যায়, তো সেটা আপনি করতে পারেন আর কি। আপনি একটু ইমাজিন করলে বুঝতে পারবেন। তো চোখটা আমি এখানে বেসিক্যালি এই স্ক্রিন কালারটাকে, সরি, এটাকে একটু পিক করে আমি এখানে, আর যদিও আই ব্লিঙ্ক মানে করা নেই, আমি জাস্ট এইখানে দিয়ে দিলাম স্ক্রিন কালারটা, তারপর আমি এটাকে ডিলেট করে দিচ্ছি। অ্যান্ড এইখানে আপনি চাইলে এই মানে ভুরুটার এক্সপ্রেশনটাকে একটুখানি চেঞ্জ করতে পারেন, এই টাইপের দিতে পারেন। আমার এখানে লাইক মানে ভিতরে আঁকা আছে আর কি ফ্রেমগুলো, বাট আমি এখানে এক্সপ্রেশনটা একটুখানি নর্মালি দিব। বাট আমি এখানে আরেকটা যেটা জিনিস করবো, যে এই ভুরুটাকে আমি একটু উপরে উঠায় দিব। মানে হাসার সময় কী হয়, ভুরুটা একটুখানি উপরে উঠাইলে দেখতে ভালো লাগে জিনিসটা। তো বাইরে চলে আসবো, একবার বাইরে আসলাম, আরেকবার বাইরে চলে আসবো। অ্যান্ড আমাদের অলমোস্ট এক্সপ্রেশনের পার্ট থেকে কিন্তু আমাদের ফুল এক্সপ্রেশনটা কিন্তু ডান। সো এখন আমাদের এখানে লাফিং যেই মোশনটা, সেটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করতে লাগবে। রাইট, সো এখন আমরা বেসিক্যালি যে লাফিং অ্যানিমেশন বা হাসার অ্যানিমেশনটা করতেছি, এটা কিন্তু আপনি বলতে পারেন যে একটা বেসিক হিউম্যান ক্যারেক্টার অ্যানিমেশন। বাট আপনি যদি এর থেকেও আরও হায়ার অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল ক্যারেক্টার অ্যানিমেশন শিখতে চান, তাহলে আমাদের একটা কোর্স আছে, সেটা হলো টফিটুন স্টুডিও অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে আপনি জিরো থেকে বা একদম বেসিক থেকে ফুল হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত টুডি অ্যানিমেশন শিখতে পারবেন। এর পাশাপাশি প্রফেশনাল ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, অডিও এডিটিং, ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন এবং বেশ কয়েকটি টুডি কার্টুন অ্যানিমেশন লাইভ প্রজেক্ট থাকছে এই কোর্সে। লাইভ প্রজেক্টে আপনাকে কয়েক ধরনের টুডি কার্টুন স্টোরি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বানানোর প্রসেসটি শেখানো হবে। এক কথায় টুডি অ্যানিমেশনের প্রি প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশনের যত ধরনের কাজ আছে, সব কিছু আপনাকে একদম হাতে কলমে শেখানো হবে। আর টুডি অ্যানিমেশন শেখার পর আপনি কিভাবে ইনকাম করে একটি ব্রাইট ক্যারিয়ার দ্বারা করাবেন, তারও একটি ফুল ইনডেপথ গাইডলাইন থাকছে এই কোর্সে। কোর্সের ব্যাপারে আরও ডিটেলস জানতে হলে আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে প্রথম কমেন্টে কোর্সের লিঙ্কটি চেক আউট করতে পারেন। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে আমি কি করব, লাফিং অ্যানিমেশনটা অ্যাপ্লাই করার জন্য, সেটা হচ্ছে যে আমাদেরকে জাস্ট এটা মনে রাখবেন, শুধুমাত্র দুইটা কি ফ্রেম লাগবে বা দুইটা পোজ লাগবে, টু বি মানে শিওর আর কি। সো একটা পোজে কি হবে, এরকম নর্মালভাবে মানে থাকবে, আর একটা পোজে কি হবে, একটুখানি বডিটা একটুখানি সংকুচিত টাইপ হয়ে যাবে, মানে এই ঘাড়গুলো একটুখানি বা মানে বডি সহ হাতগুলা উপরে উঠে যাবে আর মাথাটা নিচে নামে যাবে, এই টাইপের। সো এই দুইটা পোজ কিন্তু আমাদের মোটের উপর লাগবে। সো আমি এখানে কি করবো, রাফলি অ্যারাউন্ড 5 নাম্বার ফ্রেমে আমি সবগুলোতে একটা করে F6 নিয়ে নেব। অ্যান্ড আমি যেটা করব, এই মাথা সহ লিপটাকে একটুখানি নিচে নামাবো, আর বাকি অংশগুলোকেও আমি করবো একটুখানি উপরে উঠাবো, অথবা আপনি চাইলে একটুখানি এরকমও করতে পারেন, এতটাও না, অল্প একটু। আর এই হাতগুলোকে কিন্তু আপনি চাইলে একটুখানি উপরে তুলতে পারেন, এইভাবে, ঠিক আছে? এসব জিনিসটা আর কি মানে বুঝতে পারতেছেন। সো সো দেখেন যে মানে ইয়েটা, পোজগুলা, এটা হচ্ছে ফার্স্ট পোজ, এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড পোজ। এই দুইটা পোজের মধ্যে কিন্তু ক্যারেক্টারটা এরকম এরকম করে লুক করতে থাকবে। তো শুরুতে আমরা যেটা করবো, আবারও মানে ফার্স্ট পোজটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম,
দেখেন আমার এখানে কোনো লাইক যেহেতু কোনো আইব্লিঙ্কের কোনো সমস্যা নেই, আমি এখানে ইচ্ছা মতো ফ্রেম কপি করতে পারি। তারপর আমি এখানে অ্যাপ্লাই করে দেবো ক্লাসিক টুইন অ্যান্ড এই যে আই থিঙ্ক এটা আমাদের একদম মানে পারফেক্টই লাগতেছে, কোনো সমস্যা নেই। তারপর আমি চাইলে এই জিনিসটাকে আবারও এইভাবে মানে কপি করতে পারি। অফকোর্স এই মানে এই ফার্স্টের ফ্রেমটাকে আর লাস্টের ফ্রেমটা হইতে হবে একদম সেম। আপনি যখন ড্র্যাগ করবেন তখন এই যে এইভাবে ফার্স্টের ফ্রেমটাকে লাস্টের ফ্রেমের একদম উপরে ওভারল্যাপ করে দেবেন এইভাবে। তাহলে কি হয়ে যাবে, ফার্স্টের ফ্রেম আর লাস্টের ফ্রেমটা একই ধারায় মিলে যাবে, বেসিক্যালি মানে সিমলেস হয়ে যাবে জিনিসটা, এন্ডলেস। এই যে এইভাবে। ওকে, অ্যাজ ইউ ক্যান সি খুবই কিন্তু মানে একটা ফানি টাইপের হাসির বা লাফিং একটা ইফেক্ট কিন্তু দিচ্ছে। সো এইটাই, এখানে আমাদের তেমন কোনো কাজই নেই। এই জন্যই বলছিলাম যে লাফিং ইফেক্ট ক্রিয়েট করা কিন্তু খুবই ইজি, আপনারা সেটা বুঝতেও কোনো সমস্যা হবে না। আমি জাস্ট মানে কয়েকটা ফ্রেম আর কি লাইক আমি মানে কপি নিয়ে নিচ্ছি, আর নিব না। লেট মি জাস্ট ডিলিট, শিফট F5 করে নিলাম। ওকে, ডান। আর আমি সিম্পলের বাইরে চলে আসলে কিন্তু আমি এখানে ফুললি আমাদের লাফিং অ্যানিমেশন দেখতে পাচ্ছি। ওকে, সো এই ছিল হচ্ছে যে মোটামুটি আমাদের আজকের ক্লাসটা। আই হোপ এই মানে ক্লাসটা আপনাদের হেল্পফুল ছিল। নেক্সটের ক্লাসে এবং নেক্সটের ভিডিওতে আবারও সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন যাতে তারপর নেক্সটের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সি ইন দ্য নেক্সট ভিডিও, গুড বাই।